রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুআটা দৈনিক সবচেয়ে বেশিবার করতেন সেটা দুনিয়াবী বিষয়াদি নিয়ে ছিল না। এমনকি যুদ্ধ জয় কিংবা দিনের অন্য কোনো ব্যাপারেও তিনি সাহায্য কামনা করতেন না। সেই পূর্ণ আওড়ানো দোয়াতে তিনি কি চাইতেন জানেন? তিনি বলতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর দৃঢ় রাখুন। এই দোয়াটাই ছিল দ্বীনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশিবার উচ্চারিত দোয়া। এই দোয়ায় তিনি আল্লাহকে বলতেন যেন মহান রব তার অন্তরকে দ্বীনের উপর অটল রাখেন, কোনো বিচ্যুতি যেন সেখানে প্রবেশ করতে না পারে। দোয়াটার শুরুতে ইয়া মুকাল্লিবাল কুলুব অংশটা রয়েছে, সেটা অত্যন্ত ভয় জাগানো একটা অংশ। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হলো, হে অন্তরসমূহের পরিবর্তনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম কুদরতের একটা উদাহরণ হলো এই, তিনি যখন তখন যে কোনো অন্তরকে যে কোনো পথে ফিরিয়ে দিতে বা পরিচালিত করতে পারেন। এই কাজটা এত দ্রুত ঘটে যে চোখের পলক ফেলতে যে সময়টুকু লাগে আমাদের, সেই সময়টুকুকে যদি 1000 কোটি অংশে ভাগ করা হয়, সেই 1000 কোটি ভাগের এক ভাগেরও কম সময়ে এটা ঘটে যাওয়া সম্ভব। আদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজকে কি সময়ের ফ্রেমে বন্দী করা যায়? তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন কেবল বলেন হও, আর তা হয়ে যায়। তিনি যে অন্তরসমূহের পরিবর্তনকারী, এই ব্যাপারটা বোঝার জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনাচারের দিকে তাকালেই ভালো বুঝতে পারবো। ধরুন, এই মাত্র একজন লোক 5 পৃষ্ঠা কুরআন তেলাওয়াত করে উঠছেন সালাতের আগে, আর পরে জিকির, আজকার, নফল আর সুন্নাহ সালাতগুলো আদায় করছেন অপূর্ব মনোযোগ আর প্রশান্তির সাথে। সব মিলিয়ে দিল জুড়ে তার বইছে রবের স্মরণের অগ্নুধারা। তারপর নৈমিত্তিক রুটিনের অংশ হিসেবে তিনি ফেসবুকে আসলেন। কিছু দূর স্ক্রল করতেই বুঝলেন গোটা ফেসবুক দুনিয়া একটা ব্লকবাস্টার মুভি রিভিউতে সয়লাভ। এত ভালো মুভি নাকি মুভি ইন্ডাস্ট্রিতে আগে কখনো নির্মিত হয়নি। যেহেতু ফেসবুক এখন ফলো করলে তার লেখাও দেখায়, ফলো করা হয় না এমন লোকের লেখাজোখাও দেখায়। তার হোম পেজ যেন সেই মুভি রিভিউতে ছেয়ে আছে। তার মন তখন একটু ওয়াসওয়াসা পাওয়া শুরু করবে। এত মানুষ দেখছে, সবাই এত ভালো রিভিউ দিচ্ছে, খুব ক্রিটিক্যাল, মানুষজনও ভূয়সী প্রশংসা করছে, তার মানে কাজটা মনে হয় আসলেই দারুণ হয়েছে। তার অন্তরের একটা অংশ বলবে, মুভিটা দেখে ফেললে মন্দ হয় না, এই একটাই তো মুভি, নিত্যদিন তো আর দেখা হচ্ছে না। অন্তরের আর একটা অংশ স্মরণ করিয়ে দেবে, না না, ভুলেও ও পথে যাওয়া যাবে না, তোমার অন্তরে এক দারুণ প্রফুল্লতা বিরাজ করছে। আজ সারাদিন তুমি অনেক আমলের মধ্যে ছিলে, দিনের শেষে এই কাজের মাধ্যমে নিজের গুনাহের খতিয়ান শুরু করো না। অন্তরের এই দুই অংশের দ্বৈরথ একটা ভয়াবহ পর্যায়ে চলে যায় এবং অধিকাংশের বেলায় প্রথম অংশ অর্থাৎ ওয়াসওয়াসার অংশটা জয়ী হয়ে যায়। কারণ চোখের সামনে এত রিভিউ, মুভিটার এত ছোট ক্লিপ, এত রিলস দেখার পরে নিজের নফসকে অবদমিত রাখা কঠিন হয়ে ওঠে বইকি। তারপর সে মুভিটা দেখা শুরু করে। চোখের গুনাহ, শ্রবণের গুনাহ আর অন্তরের গুনাহ, নানাবিধ রঙে বেরঙের এক গুনাহের বেশটিতে জড়িয়ে পড়ে সে। অথচ দিনটা কিন্তু শুরু করেছিলেন খুব চমৎকার ভাবেই, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল সালাত ইত্যাদির মাধ্যমে। আর দিনের সমাপ্তি টানলেন একটা ব্লকবাস্টার মুভি দেখে, যেখানে গুনাহের পর্ষা সাজানো থরে থরে। মুভির রিভিউটা একটা উদাহরণ মাত্র, এটাকে একটা নাটক বা সিরিয়াল বা ওয়েব সিরিজ কিংবা একটা ইউটিউবের গানের প্লে লিস্ট কিংবা বেগানা পুরুষ অথবা নারীর সাথে আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়া একান্ত চ্যাটিং নানান উদাহরণে সাজিয়ে দিতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, অন্তর জিনিসটা বড় অগোছালো, অস্থির, চঞ্চল, বিচ্যুতিপ্রবণ।
যে কোনো সময় ঠুনকো থেকেও ঠুনকো কারণে অন্তর বিচ্যুতির পথে হাঁটতে পারে। ছোট্ট থেকে ছোট্ট ওসিলায় মানুষ গুনাহের সাগরে অবগাহন করতে পারে। তাই প্রতিদিনের অনেক অনেক দুয়ার ফিরে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমাদেরকে সবচেয়ে বেশি চাইতে হবে দ্বীনের উপর অন্তরের অবিচলতায় স্থিরতা। কোনো ফাহেসা কাজ দেখলে, কোনো বিচ্যুতির উপকরণ বা অছিলা সামনে এলেই যেন আমরা পথ হারিয়ে না ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুল্লুব সাব্বিত কলবি আলা দীনিক।